কেমন আছেন? ভালো আছি। আচ্ছা ভাই, আজকে আপনি এরকম সাজ কেন দিয়েছেন? এটা হচ্ছে শহীদ জিয়াদের মতো মারা গেছিল, ওই কারণে আমি আজকে কিছু তুলে ধরতে ওই কারণে সাবধান নিছি। আচ্ছা, তো আপনি ওই ঘটনাগুলো আমাদেরকে একটু বলতে পারবেন যে বিজয় দিবসে আমাদের কি কি হয়েছিল? ওই ঘটনাগুলো একটু তুলে ধরতে পারবেন? হ্যাঁ, আমি যা যেটুকু জানি ওগুলো বলতে পারবো। তো বলেন। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা চলেছিল, তখন পাকিস্তানে আমাদের বাংলাদেশে হামলা করার পরিচালনা করেছিল। তো আমাদের মুক্তিযোদ্ধারা সবাই একতা হয়ে বাংলাদেশের মানুষেরা পাকিস্তানকে দূরাবার জন্য পরিচালনা করেছিল। তাই ওদের নাম দেওয়া হয়েছিল কি মুক্তিযোদ্ধা। এরপরে যে আমাদের হাজার হাজার লাখো লাখো আমাদের বাঙালি মানুষরা মারা যায়, এরপরে দিয়ে আমাদের জিয়াউর রহমান শহীদ হয়। ওই কারণে আজকে 16 ডিসেম্বরের মধ্যে দিয়ে আমরা কিছু তুলি, এই আমি যেরকম করে সাজিয়ে আছি ওরকম ভাবেই ওরা নদীতে পুষ্কুনিতে ধানের মধ্যে লুকি লুকি ওরা মারছিল পাকিস্তানকে। আমি যেভাবে সাজিয়ে আসছি ওরকমই অনেকেই ছিল যে তারা মাটির মধ্যে থাকি থাকি পাকিস্তানদেরকে মারছে। আমি আজকে এই কারণে ওদেরকে মনে রাখার জন্য আমি এই সাজা নিয়ে এখানে আসছি। আচ্ছা, গুলিটা কি সত্যি সত্যি? না, ফেক। ফেক? তো আমি তো ভাবছি সত্যি সত্যি। না, তো সব জায়গায় মাটি মাখছেন, গুলিতে কেন মাটি মাখেন? এটা আমি নিজে, এটা আমার মনে ছিল না। কিছুক্ষণ পরে কি আমাকে আবার আক্রমণ করবেন এই গুলি দিয়ে? আমার মনে হচ্ছে কেন জানি আপনি আমাকে এই গুলি টয়টা দিয়ে আমাকে উড়াইও দিতে পারেন। रुको जरा सबर करो। আপনার মনে হলে আমি তো মারবো না, মারবেন না আমাকে? না। কেন? কারণ আমি আমার দেশের মানুষকে চিনি, ওই কারণে। দেশের মানুষকে চিনেন তাই দেশের মানুষকে মারবেন না? না, তো বাহিরের মানুষকে মেরে ফেলবেন? যারা দেশ নিয়ে পরিচালনা করে গজব চুড়ায় তাদেরকে মারতে আমার হাতও কাঁপবে না। ওয়াও, ভাইয়াটা আসলে ছোট হইলো, উনি দেশের প্রতি এতটা মানে মায়া, দেশের মায়া, মানে ওনার মধ্যে ওই দেশের সম্মানটা দেখার পরে আসলে আমার অনেক ভালোই লাগতেছে।